নমস্কার সবাইকে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ কদিন ধরে অনেক কিছু টিপস দিলাম। তোমাদের কাজে লাগলো কিনা কোনো কিছু, সেটা যদি তোমরা জানাও তাহলে খুব ভালো লাগবে। যে টিপস তো দিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের কি কোনো কাজে লাগছে? এমনি বকে যাচ্ছি। তো আজকে বলবো বাস্তু শাস্ত্র নিয়ে। যদিও বাস্তুশাস্ত্র অনেক বড় একটা ব্যাপার, একটা বৈজ্ঞানিক একটা পদ্ধতি। এটা বহু প্রাচীন কাল থেকে এই শাস্ত্রের পদ্ধতি অনুযায়ী বাড়িঘরদোর তৈরি হয়। মানুষ যেখানে অবস্থান করে সেখানে যাতে তারা সুখে শান্তিতে সমৃদ্ধ হয়, তাদের জীবন অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে যে নিরাপত্তা আমরা চাই, সেই নিরাপত্তাজনিত সমস্ত ব্যবস্থার যেন সেই বাস্তুর মধ্যে থাকে, সেটা জন্য বহু প্রাচীন কাল থেকেই এই বাস্তু শুরু হয়েছে পদ্ধতি। তো যদিও সেই জন্য আমি অত তো ডিটেলে বলা একদম সম্ভব না এইটুকুনি ভিডিওতে। তাই যতটুকু বললে মানুষের ভালো হয় ততটুকুই, মানে যেটুকু একদম ইয়ে, মানে যেটুকু জানলে অন্তত একটা ইয়ে হয় সেটাই বলবো। আর যদি কারুর কোনো কিছু এই ব্যাপারে বলার থাকে, জানা থাকে, তাও বলতে পারো, বা জানার থাকে তাও জিজ্ঞেস করতে পারো। যদি আমার সামর্থ্যে কুলায় আমি নিশ্চয়ই তার উত্তর দেব। ঠিক আছে? তো বাস্তু তো অনেক বড় ব্যাপার, প্রথমেই বললাম। এটা অনেক বড় একটা কাণ্ড বলতে পারো। আগেকার দিনে এইগুলো অনেক বেশিভাবে দেখা হতো, যার জন্য মানুষ অনেক রকম মানে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যেত এবং ভালো থাকতো। কিন্তু দিনে দিনে অনেক বিকৃতি এসছে, আবার এই মানি না মানি এই একটা তর্ক এসছে। সেই সবের মধ্যে দিয়ে অনেকটা ম্লান হয়ে গেছে এই সমস্ত শাস্ত্র। কিন্তু যেটা সত্য সেটা তো সত্যই, তাই ম্লান হয়ে গেলেও নিভে যায়নি একদম। এখনো অনেকে এই অনুযায়ী ঘরে থাকেন বা বানান ঘর। যারা নিজেরা ঘর বানান তারা এই দিকটা মেনটেন করে, এই দিকটাকে খেয়াল রেখে, নজরে রেখে বাড়িঘরদোর বানান। আর এই যে মেট্রোপলিটন যে শহরগুলো, সেখানে যে এইরকম ধরনের ফ্ল্যাট গড়ে উঠছে, সেখানে কিন্তু এটা সবসময় মানা সম্ভব হয় না। কারণ এটা তো একটা বিজনেস, ওই রকম মনে করে চললে বিজনেস চলে না। সেই জন্য ফ্ল্যাট ঘরে যারা থাকে তাদের পক্ষে বাস্তুটাকে মেনটেন করা খুবই কঠিন। একটা দিক হয় তো আরেকটা দিক হয় না, এই আর কি। তাও বলবো যেগুলো একদমই মানে খুব যেগুলো হলে ভালো হয়, যেগুলো একদম মানে একটু করলে অন্তত নিজেদের ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, বা সমৃদ্ধ, যেটা যে সবার একটা প্রবলেম থাকে অর্থনৈতিক প্রবলেম, মানে সবার যে অর্থ পাচ্ছে না সেরকম নয়, কিন্তু অর্থ অনেক সময় হয় যে তোমার অর্থ আসছে কিন্তু অর্থটা থাকছে না, বেরিয়ে যাচ্ছে। তো সেই সব ক্ষেত্রে সেই সবের জন্যই আর কি বাস্তুকে মেনে যদি যতটুকু পারা যায় মেনে চলা যায়, তাহলে মনে হয় ওই ইয়ে থেকে বাঁচার একটা রাস্তা। যে অনেকেরই হয় এত কামাচ্ছে, এত কষ্ট করছে, কামানো তো চারটিখানি কথা নয়, রোজগার করা।
মাথার ঘাম পায়ে ফেলেই রোজগার করতে হয়, সে যে যেভাবেই রোজগার করুক, সেখানে এই যে এত খাটতে হয়, এত খাটার পরেও যদি সেই সংসার তার যে করছে তার সংসার যদি সুখে শান্তিতে না থাকে, সময় মতো যদি সে পয়সা একটু সেটাকে ভোগ করতে না পারে, তো তখন তো অন্যদিকে মাইন্ড অন্যরকম হয়ে যায়, বিরক্তি আসে যে ভাই আমি এত কষ্ট করছি, এত রোজগার করছি, তাও আমার পয়সা কড়ি থাকছে না, এইগুলো চিন্তা আসে। তো সেই জন্য সামান্য যে একটা মোটামুটি একটা বলবো কেন, এই বাস্তুশাস্ত্র নিয়ে খুব বেশি বলা যাবে না এইটুকুনি ভিডিওতে। যদি এমন কেউ থাকেন, হয়তো খুব ভুগছেন, অনেক দিন ধরে আপনার বাড়িতে কেউ ভুগছে, অসুস্থ রুগী, বা হয়তো এরকম পয়সা আসছে কিন্তু থাকছে না, পয়সা খরচা হয়ে যাচ্ছে, বা সম্পর্ক থাকছে না, সম্পর্ক খিটিপিটি হয়ে যাচ্ছে, এই রকম যদি হয়, তাহলে এর অনেক কারণই থাকতে পারে, এমন নয় যে বাস্তুটাই কারণ। কিন্তু এই যে বলছি, আপনারা দেখতে পারেন যে দেখি তো হ্যাঁ সত্যি বাস্তুর জন্য হচ্ছে কিনা। বাস্তু মানে হচ্ছে যেখানে মানুষ থাকে, ভিটা বলা যায়, কিন্তু এখন তো ওই হিসাবে কারোর ভিটা মানে সবার বলবো না, কিন্তু থাকে না, আর এই যে সব ফ্ল্যাট ঘরও থাকে, আবার অন্যরকম থাকাটা থাকাই, যে যখন যেখানে থাকছে সেটা থাকাই, তার জন্য সেটাই ঘর। তো সেই জায়গাটাই যদি আমি ক্লিয়ার করি, সুন্দর করি, একটু অন্তত যতটা মেনে চলা দরকার ততটা মেনে চলি, তাহলেই অনেকটা ফল দেয় আর কি। ফলত আমি এখন ওইটাই যতটুকু মধ্যে হয় বলি। এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টে দিক ছাড়াও আরও 4টে দিক আছে, যেটা হচ্ছে যে একটা হচ্ছে বায়ু দিক, একটা হচ্ছে আগ্নেয় দিক, একটা ঈশান কোণ বলা হয়, একটা নৈঋত কোণ বলা হয়। বায়ব্য কোণ, আগ্নেয় কোণ, অগ্নিকোণ, ঈশান কোণ এবং নৈঋত কোণ, ঠিক আছে? তো এই কোণগুলোকে ধরে যদি চলি, বা এই দিকগুলো উত্তর পূর্ব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই 4টে দিক তোমরা দেখো মিলিয়ে যে সত্যি তোমরা তোমাদের ঘরের দিকগুলো ঠিকঠাক আছে কিনা। বলা হয় যে উত্তর দিক বা পূর্ব দিকে যদি তোমার প্রবেশদ্বার থাকে তাহলে খুব ভালো। উত্তর দিকে বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে যদি তোমার প্রবেশদ্বার থাকে, যেখান দিয়ে তোমরা মেন গেট, মেন দরজা যেটা বলে ঢুকছো, ঘরে ঢোকার যে দরজা সেইটা, এবার সেটা একটা গেল যে প্রবেশদ্বার উত্তর দিকে বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে আছে কিনা, যদি থাকে খুব ভালো। পূর্ব দিকটা হচ্ছে তোমার সূর্যের আলোর দিক। পূর্ব দিকে যদি দ্বার থাকে, দরজা থাকে, তাহলে সূর্যের আলো এমনভাবে ঢোকে যাতে পুরো ঘরেই কিন্তু সূর্যের আলো পাওয়া যায়, এবং ঘরের কোণাগুলোতেও সূর্যের আলো পাওয়া যায়। ঘরের প্রত্যেকটা কোণ যেন আলো পায়, সেই দিকটা খেয়াল রাখলে ভালো, যে ঘরের প্রত্যেকটা কোণ যেন আলো পায়। এবার সবসময় ওই যে বললাম, সবসময় তো হয় না, কারুর ঘর হয়তো বানানো হয়েছে, হয়তো সে বাস্তু মেনে বানায়নি, তো এমনি বানিয়ে দিয়েছে, তখন দেখা যায় গন্ডগোল হয়। আরেকটা হচ্ছে যে তোমার ঈশান কোণ, যে কোণগুলো মেন সেইগুলোই বলছি। ঈশান কোণ
ঈশান কোণ হচ্ছে তোমার উত্তর পূর্ব, নর্থ ইস্ট। এই নর্থ ইস্ট কোণ হচ্ছে ঐশ্বরিক কোণ বলা হয় একে। এখানে মহাদেবের বা অন্যান্য দেবদেবী এবং বিশেষ করে ঈশান মানেই মহাদেবের নাম ঈশান, সেই অনুযায়ী মহাদেবের স্থান বলা হয়। তো সেই স্থানে যদি মানে সেই স্থানটা ঘরের মধ্যে যে কোনো মানে ঘরের পুরো ঘরটার মধ্যে ঈশান কোন জায়গাটায় সেইটা দেখে নিয়ে এবার ঈশান কোণটাকে মোস্টলি খালি রাখতে হয়। হালকা কোনো জিনিস রাখা যায়, ঠাকুর রাখা যায়, জলের ব্যবস্থা করা যায় ঈশান কোণে, জলের ব্যবস্থা করলেও খুব ভালো। আর খালি রাখা, মোটামুটি খালি রাখা যায়, হালকা জিনিস রাখা যায়। ভারী কোনো জিনিস, বিশেষ করে কোনো রকম জুতো, চটি, নোংরা আবর্জনা, ডাস্টবিন, এটা রাখা একদমই উচিত না। এগুলো করলে দেখা যায় ঘরে সবসময় অসুস্থ রোগী বা ঘরের খিটিমিটি লেগে থাকে, সম্পর্কে কোনো রকম জোর লাগে না, সম্পর্কের মধ্যে অনেক রকম ঝঞ্ঝাট তৈরি হয়, এইসব বলা হয়। তাই যদি আপনারা দেখেন যে আপনাদের ঈশান কোণে কোনো ভারী জিনিস রাখা, যদি সম্ভব হয় চেষ্টা করবেন সেই ভারী জিনিসকে সরিয়ে ভারী জিনিসটা অন্য দিকে রেখে, অন্য যে কোনো দিকে রাখতে পারেন, রেখে ঈশান কোণটাকে খালি করে দেওয়া। ঈশান কোণে কোনো রকম আবর্জনা, ওখানে ঠাকুরের স্থান করা তো খুবই ভালো হবে যদি করা যায়, ঠাকুরের স্থান করা বা জলের কোনো যদি জায়গার জলের ব্যবস্থাও যদি সেখানে থাকে সেটাও খুব ভালো। আর হচ্ছে তো যেটা হচ্ছে যে ওইটা রাখলে হবে যে ঘরের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকবে। ঈশান কোণ সবসময়, ঈশান কোণটা বিশেষ করে খেয়াল রাখতে হয়। বা আমি বিশেষ করে বলছি, এই যে ফ্ল্যাট ঘরগুলো রয়েছে এখানে কিন্তু কোনো রকম মানে খেয়াল রাখাটা খুব ইয়ে হয়ে যায়, যে যারা জানে না তারা হয়তো ওইখানে একটা কোনো সুন্দর টেবিল বা সোফা তো ভারী হয়, বা কোনো বুক সেলফ করে দিল, বা অন্য কোনো টেবিল রেখে দিল, বা অন্যান্য কোনো চেয়ার, ভারী চেয়ার রেখে দিল, সেইগুলো রাখা উচিত নয়। ওই জায়গাটা খালি রাখলেই, খালি মানে খুব হালকা জিনিস কিছু একটা, কোনো ছোট টব রাখা হলো গাছের বা এরকম, এইটা রাখলে ভালো। আর গাছ অনেকে ঘরে রাখেন, গাছ রাখলেও উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে গাছ রাখলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। ঘরে যারা থাকেন তাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে উত্তর বা উত্তর পূর্ব দিকে। যদি আপনারা পরে ভুলে যান, যদি আপনাদের মনে হয় এটা জানার আছে, তাহলে আবার জেনে নিতে পারেন বা ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। তাহলে উত্তর দিকে বা পূর্ব দিকে যদি দরজা হয় খুব ভালো হয়, উত্তর পূর্ব দিকেও যদি প্রবেশদ্বার হয় তাহলে খুব ভালো হয়। আর ঈশান কোণ খালি রাখা দরকার, ওটা ঐশ্বরিক কোণ। ওই কোণে যে কোনো দেবদেবীকে রাখা, পুজো করা, এটাও চলে, খুবই ভালো হয়, তাহলে খুবই ভালো হয়। আর হচ্ছে তোমার যেটা বলা হচ্ছে পশ্চিম দিক, যেটা পশ্চিম দিকে কোনো রকম গাছ যদি না রাখা যায় তাহলে খুব ভালো। পশ্চিম দিকটাতে খুব বেশি গাছ, খুব বেশি একদম গাছে ভর্তি, একদম গাছ তো সবাই খুব ভালোবাসে, তো সবাই গাছ পোঁতেন, গাছের একটু কিছু না কিছু গাছ থাকেই, তো সেটা উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে, পূর্ব দিকে, এই দিকে আপনারা লাগান। পশ্চিম দিকের গাছও ভালো হয় না, সবসময় ফল ফুল দিতে পারে না, কারণ ওই যে সূর্যের আলো আর বাতাসটা সঠিকভাবে আসে না সব সময়, তার জন্যই এটা হয়। এবার ধরুন পশ্চিম দিকে গাছ, জল আপনি দিচ্ছেন
কিন্তু সূর্যের আলোটা ঠিকমতো না পাওয়ার জন্য জলটা ঠিক মতন হয়তো কি বলবো অ্যাবজর্ব করছে না, মাটি থেকে যাচ্ছে, বা এই ধরনের কোনো গণ্ডগোলের জন্য গাছ হচ্ছে না, আর ওইদিকে রাখলে অসুস্থ হয় এবং সম্পর্কে খিটিপিটি লাগে আর কি, সম্পর্ক ভালো থাকে না যদি পশ্চিম দিকে খুব বেশি গাছ লাগান। আমি বারবার বলছি খুব বেশি গাছ, একদম সেই আমাদের এখানেও দেখি অনেকে পশ্চিম দিক, আমাদের যেহেতু বারান্দার দিকটা পশ্চিম দিক, অনেকেই বারান্দার দিকে রাখেন। আর সত্যি কথা বলতে, আপনারা যারা বিশ্বাস করেন না তারা দেখে নিতে পারেন, আমার একটা ভিডিও দিয়েছিলাম যে আমি নিচেই ফ্ল্যাটে একজনের বাড়িতে সব সময় অসুস্থ, আজকে এই অপারেশন হচ্ছে তো কাল ওই অপারেশন, মানে কথার মানে বলছি, এই অপারেশন হচ্ছে তো কদিন বাদ ওই অপারেশন হচ্ছে, তো ওই অপারেশনে মানে ওই সারতে না সারতে আরেকটা চলে আসছে, আসছে। কিন্তু আমি যদি বলি সরিয়ে নাও তো কেউ শুনবে না, সেই জন্য আমি বলি না কিছু, আমি দেখি শুধু যে হ্যাঁ পশ্চিম দিকটা একদম অন্ধকার, এত গাছ, অপরাজিতা গাছ, অমুক গাছ, অনেক গাছ আর কি, এই কি বোগেনভেলিয়া, ফ্ল্যাটের মধ্যে কিন্তু দোতলায়, তো অনেক গাছ, এই গাছের জন্য। আর সেটাও দেখছি যে হ্যাঁ সত্যি ঘরে একজন সব সময় অসুস্থ, মানে আজ প্রায় কতদিন ধরে যে অসুস্থ আর কি বলবো। আমি তো জবের থেকে আমার ওনার সঙ্গে আলাপ হয়েছে তখন থেকে দেখছি, 1 বছর তো হলোই আলাপ হয়েছে। এমনিতে আমি চট করে যেখানে যাই সেখানে খুব চট করে মিশি না, কথা বলি না, অনেক পরে কেউ মিশতে চাইলে আমি খুব মিশে যাই, কেউ মিশতে না চাইলে আমি মিশতে হয়তো গেলাম, ভালো লাগলো হয়তো দেখেছি মিশতে গেলাম, তারপর দেখি যদি না তার মেশার ইচ্ছে নেই তাহলে সেটা সরে আসি, এটা তো স্বাভাবিক। তো সেই জন্য ওনারা এমনি খুব ভালোবাসেন আমাকে, বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা, আমিও বাবা মা হিসাবে যাই, তো ওরকম ব্যবহারও করি, সবই ঠিক আছে। কিন্তু আমি জানি আমি যদি ওনাদের বলি যে এত গাছ রেখেছো এগুলো কেটে দাও, তাহলে অন্তত একটু হাওয়া জল আসবে, একটু সুস্থ হবে। ওনাদের ঘরে গেলেই একদম বোঝা যায়, বুঝতে পারি, ঘরে ঢুকেই, দরজা যখন খোলেন ঘরে ঢুকেই বুঝতে পারি কি সাংঘাতিক একটা নেগেটিভ অরা রয়েছে ওইখানে। তার মধ্যে কি ওনারা কাজ করছেন না, না কি করছেন না বা কী ব্যাপার তা নয়, এবার ভেতরের ব্যাপার তো জানি না, কিন্তু ওপর যেটুকু দেখি সেটুকুই তো খুবই খারাপ, যে ভদ্রলোক কোনোদিনও সুস্থ হয়ে বসতে দেখলাম না, সব সময় অসুস্থ। কালকেও খুব অসুস্থ ছিলেন, প্রায়ই অসুস্থ হয়ে যান, এরকম বয়সও হয়েছে যদিও, কিন্তু অনেকেরই তো এরকম বয়স হয়েছে, অনেকেই তো ওনার বয়সে অনেকেই রয়েছে তারা এতটা অসুস্থ নন আর কি। এটাতে কি হয়, শুধু যে গাছ রয়েছে বলেই অসুস্থতা নয়, কি হয় ওতে ওই যে রোদটা ঢুকছে না, আলোটা ঢুকছে না, আলোটা পাচ্ছে না, তো ঘরের মধ্যে অবভিয়াসলি একটা নেগেটিভ অরা কাজ করছে না, আলো যদি না ঢোকে, প্রপার আলো যদি না ঢোকে, একে তো ওনারও উত্তর দিক খোলা আমাদের, কিন্তু আমাদের প্রবেশদ্বার উত্তর দিকে, কিন্তু হলে কি হবে, ফ্ল্যাটের উত্তর দিক আর একটা বাড়ির উত্তর দিক অনেক তফাৎ। বাড়ির উত্তর দিকে এই সময় হু হু করে হাওয়া দেবে, বা পূর্ব দিকে হলেও সুন্দরী, আমাদের পূর্ব দিক বন্ধ, দক্ষিণ দিক বন্ধ, পুরোই বন্ধ, দেওয়াল তোলা, ওপাশে ঘর। তো এই যে প্রবলেমগুলো রয়েছে, তার মানে কি আমরা খুব ভুগছি বা সম্পর্কে অমুক হেন তেন, তাই সেটা নয়। অন্তত ঈশান কোণটা আমি খুব পরিষ্কার ক্লিন রাখি, এবং ওখানে ঠাকুরই বসানো আছে। পুজো তো তোমরা জানো আমি ওইভাবে খুব যে বিশাল পুজো ওই রাখা আছে, রাখাই আছে আর, তবে ইচ্ছা হলো দিলাম, করলাম একটু আধটু। আর ওকে এখানে এমন একটা যে বসে পুজো করাও যায় না, এবার ভাবছি একটা যদি সিংহাসন কেনা যায়, একটা সিংহাসন কিনবো, ইচ্ছে আছে, বা ঈশ্বরের কৃপা দেখা যাক, তাহলে রাখা যাবে। অনেক দিনের ইচ্ছে আমার একটা এই সিংহাসন কিনব। তো সেটা হচ্ছে ব্যাপার যে এইগুলো এবার তোমরা দেখবে যে তোমাদেরও এরকম ঘটনা ঘটছে কি না,
যদি তোমরা ভালো থাকতে চাও, যদি মনে হয় হ্যাঁ অর্থকড়ি আসুক, অর্থ তো সবারই দরকার না আজকের এই আখড়াগন্ডার বাজারে। হ্যাঁ, এখনো তোমার বাঁধাকপি 20 টাকা, 25 টাকা, ফুলকপি 25 টাকা, 30 টাকা, শীতের বাজার। হ্যাঁ, কোথাও হয়তো নিশ্চয়ই আরও কম আছে, আর ভেতরের দিকে কোনো বড় বাজারে গেলে হয়তো কম, কিন্তু এইগুলো অনেক দাম। এই সেই তো, কিন্তু আখড়াগন্ডার বাজার যাই কিনতে যাও এত দাম, যাই কিনতে যাও। আগে কত কম পয়সায় কত ভালো ভালো আমরা ধরো বাজার জিনিসপত্র কিনেছি। হ্যাঁ, এখন একটা স্টিলের থালা কিনতে যাও, ভালো স্টিল আর কি, তুমি 250 টাকার কমে পাবে না। আগে আমি 100 টাকায় কিনেছি, এত ভালো স্টিল একদম, এখনও রয়েছে। কবে কিনেছি, কবে যে কিনেছি কে জানে, 5-6 বছর আগে কিনেছি, 100 টাকায়। 100 টাকায় একটা স্টিলের বড় বাটি, এখনো এত সুন্দর। আমি সেদিনকে বাটিটা ধুচ্ছি আর ভাবছি যে দেখো এটা কবে সেই 100 টাকা দিয়ে, 100 টাকা নিয়েছিল আমার মনে আছে। ওই জন্য আমার বলছি আর কি, যে 100 টাকা নিয়েছিল। এখন ওই বাটি কিনতে গেলে 250 বা 300 টাকা তো নেবেই। এত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু টাকা কোথায় বলো? সব মানুষের তো নেই। এবার যাদের আছে তাদের কথা আমি বলছি না ভাই, আমি নিজেও খুব সামান্যতে খুব করে চালাই। তাই আমি আমার মতো যারা লোক আছে আমি তাদের কথাই বলি, যে কমের মধ্যে কিভাবে ভালো চালানো যায়, এই আর কি। কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে কি করা, যার জন্যে এত কিছু আমার বলতে ইচ্ছা করে। এই জন্যই যে আমি অনেক সময়, অনেকে, একজন ভদ্রমহিলা বলেছিলেন যে আপনি শুধু নিজেরটাই বলে যান, নিজেরটাই বলে যান। অ্যাকচুয়ালি ওটা নিজের কোনো ঢাক পেটানো বলা নয়। আমি তো ভাবি যে আমি এমন একটা অবস্থা থেকে, একটা খুব ভালো জায়গা থেকে ধুম করে নিচে পড়ে যাওয়া, কাদা জল পোকা মাকড় বিছে সাপের মধ্যে পড়ে গিয়ে আবার আস্তে আস্তে যে উঠতে পারা, তার যে একটা ক্ষমতা, ঐশ্বরিক সাহায্য না পেলে এটা সম্ভব নয়। কিছুতেই কোনো মানুষের দ্বারা ওইভাবে উঠে আসা সম্ভব নয়। সেখানে আমি যে উঠে দাঁড়াতে পেরেছি, এটা আমার কাছে যে কত বড় ব্যাপার, আমি নিজেই নিজেকে দেখি নিদর্শন হয়ে, যে সত্যিই পেরেছি, বাবারে কী করে পারলাম। আমার মানে মাঝে মাঝেই মনে হয়, বাবারে কী করে পার করে এসেছি ওই দিনগুলো, কী খেয়েছি কে জানে, তখন মনেও নেই অনেক দিন আর কি, অনেক দিনের কথা মনেও নেই এরকম। তো সেটা আমার মনে হয় কি, লোকের যারা শুনবে, এই যে তোমরা যদি যারাই শুনছো, এবার তোমরা যদি তোমাদের ওইরকম ঘটনাও ঘটেনি এবং তোমরা বিন্দাস আছো, ওরকম ঘটনা হয় না একটা ইয়ে, জানো যে না আমাদের জীবনে এমন ব্যবস্থা আছে যে ওই রকম ধরনের কোনো দিন ঘটনা ঘটবে না হয়তো। এবার তাদের জন্য তো আমার বলাটা নয়, এবার আমি তো জানি না আমার কারা দেখছে, তারা কত বড় লোক বা কী ব্যাপার, আমি তো সেটা জানি না। কিন্তু আমি ভাই ওইভাবে উঠে এসেছি। এটা দেখো, একটা নিচু জায়গায়, নিচু মানে একটা নিচস্থ অবস্থা, পরিস্থিতি, নিচস্থ পরিস্থিতির মধ্যে থেকে উপরে ওঠাটা অনেক ভালো ব্যাপার। কিন্তু তুমি রয়েছো একদম কোনো ভালো জায়গায়, সিংহাসনের মতন একটা জায়গায় রয়েছো, তারপর দপ্কর পড়ে গেছো ওরকম একটা বাজে জায়গায়, সেইখান থেকে, সেইটা খুব কষ্টের হয়, সেটা খুব কষ্টের। দেখবে তোমরা ভালো করে ভেবে দেখবে যে ভাই এত ভালো আছি। তুমি একবার ভেবে দেখবো তো, যদি আমি এখন দম করে কিছু না থাকে, কেউ না থাকে, সব অন্ধকার হয়ে যায়, কি হবে? আমি ভালো আছি, দিব্যি আছি, টাকা পয়সা অমুক অভাব টভাব কিচ্ছু জানি না আমি। ধুম করে এমন জায়গায় পড়ে গেছি যে অন্ধকার, একদম চারিদিক গুটগুটে অন্ধকার এরকম। সেটা তোমরা একবার ভেবে দেখবে যে যদি এরকম হয় তাহলে কীরকম লাগে। এটা যত নিজের ওপর ভাববে না, তত যখন এবার আমার কথাগুলো যদি শোনো, তখন আর মনে হবে না এই মহিলা তার নিজের গল্প বলছে। হ্যাঁ, গল্প, আমি তো নিজেকে নিয়ে, আমার নিজের কাহিনী নিয়ে একটা গল্প লিখেছি। আমি তো অপেক্ষায় আছি কবে আমার ছেলেরা সেই আরেকটু বড় হয়ে ওদের যখন হবে, তখন ওরা ফিল্ম বানালে
তখনও, কারণ ওই ধরনের জগতের সঙ্গেই ওরা রয়েছে, ওই ধরনেরই ওদের কাজকর্ম, ওদের ইচ্ছেও আছে বানানোর। তো ওরা যখন বানাবে, ওরা ওই গল্পটা কবে বানাবে, কিভাবে বানাবে, আমি যেন ইহকালে আর কি দেখে যেতে পারি, বা জীবন্ত অবস্থায় যদি ওরা বানায়, আমি যেন আমার ওই গল্পটা দেখে যেতে পারি। তো আমি নিজেকে নিয়েও গল্প লিখেছি, নিজের ঘটনা নিয়ে আমি গল্প লিখেছি। গল্প লেখা হয়তো তোমরা জানো কি না জানি না, তোমরা আগের ভিডিও দেখেছো কি না। আমি আমার রাইটার হিসেবে কার্ডও রয়েছে। হ্যাঁ, এবার পয়সার জন্য আমি গল্পগুলো ইয়ে করতে পারি না, কি বলে ওগুলো, বই বার করতে পারি না, বা কোনো ফিল্মে বা ইয়েতেও দিতে পারি না, কেউ নিতেও চায় না ওই রকমভাবে। আর তোমাদের তো বলেছি আমি সব জায়গায় ছিলাম, কিন্তু করাপশানের জন্য, এত করাপশান ওটাকে বলবো না, কম্প্রোমাইজ করতে হয়, আমার ভাই পোষাবে না। আমার হচ্ছে, আমার ট্যালেন্ট আছে, তুমি আমার ট্যালেন্ট নাও, যত খুশি যাও খুশি বলবে, কাজ করে দেবো, সব করে দেবো, গল্প আরও লিখে দেবো, 10 দিনে 2টো গল্প লিখে দিতে পারি, এরকমও হতে পারে। কিন্তু তা বলে ওই টম্প্রোমাইজ বলতে এসো না, ওইসব হলে ওই ছেড়ে দিয়েছি ওই জন্য। কিন্তু আছে, ইয়েটা তো আছে, এখনও গল্প লিখছি। তোমরা জানো হয়তো অবেদম গল্পটা আমি লিখতে, আর ওটাও খুব ভালো একটা গল্প লিখেছি, যদিও শেষটা ভালো হয়নি, কিন্তু শেষটা আমি করব, আস্তে আস্তে করব। এখন একটু এই যে এখন এই ধরনের ভিডিও করছি, তার কারণই হচ্ছে এখন একটু ব্যস্ত আছি অন্যদিকে, সেই জন্য এখন সময় নেই। সময় হোক, সময় আসুক, আবার ওটাকে ঠিক করব। বার্ধ বলে একটা গল্প আছে, ওটাও খুব সুন্দর। ওটাও আমার দুই ছেলেরই ইচ্ছা আছে যে ওইটা ফিল্ম হিসাবে নামাবে। কবে হবে সেটা জানি না, কিন্তু হবে, একদিন না একদিন হবে, সেটা আমিও জানি, ওরাও জানে। তো সেইটা আছে, যেহেতু ওই গল্প টল্প লিখি করি, তো সেটাই বলছি যে একটা এরকম অপরিস্থিতি, এরকম জানি কিছু, এরকম শিখেছি, দেখেছি, শুনেছি, পড়েছি, জেনেছি, করে দুম করে পড়ে গেছি এমন একটা জায়গায় যে খুব বাজে অবস্থার মধ্যে। তো সেখান থেকে যে আবার উঠে দাঁড়িয়ে গল্প লিখতে পারছি, কবিতা লিখতে পারছি, সেটা নিয়ে ভাবতে পারছি, এটা আমার কাছে, আমার মনে হয় যে আমি যদি এটা আমার না হয়ে অন্য কারোর জীবনটা দেখতাম, আমি ভাবতাম বাবা সত্যি এরপরেও লড়ছেন। যারা যারা বোঝে, খুব কম লোক বোঝে এই ব্যাপারগুলো, বোঝার লোকও তো থাকতে হবে। সবাই সব কথা বোঝে না, বাংলা বললেও সবাই সব কথা বোঝে না, যার জন্য তো ওই একজন মহিলা উনি এসেছিলেন, উনি বন্ধ করে দিয়েছেন আমাকে। উনি বোঝেননি যে কেন আমি বলছি আমার কথা, কারণ আমি তো আপনাদের কাছে নিদর্শন দিতে চাইছি যে দেখুন, কোনো কষ্টই কষ্ট না। একটা সিনেমা হয়েছিল, যে সিনেমাটা ভেজা ফ্রাই বোধহয়, ভেজা ফ্রাই নাম ছিল সিনেমাটার। তো ওখানে ভদ্রলোকের নামটা আমি ভুলে গেছি। তো ও আর কি যেখানেই যেত সেখানে কোনো একটা প্রবলেমে পড়লে বলতো, আরে ইয়ে কনসি বাড়ি বাথা, ইয়ে কনসি বাড়ি বাথা, ইয়ে কনসি বাড়ি বাথা, কিছু হলেই বলতো এটা আর কি এমন বড়, ওটা আর কি এমন বড়, সেটা আর কি এমন, ওটা আর কি এমন বড়, যা কিছু ঘটনা, অনেক গাড়ি চাকা খুলে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে বসে গেছে, আর যাবার অবস্থা নেই, কোনো গাড়ি আসছে না, সেখানে একটা মহিলা ফেসে গেছে, দিয়ে মহিলাটাকেও বলছে ঠিক আছে চলুন, তো বলছে আরে কী বলছেন, আমার অমুক ফ্লাইট মিস হয়ে যাবে, এই বলছে, আরে ইয়ে কনসি বাড়ি বাত হয়। তো করতে 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 দেখা যাচ্ছে, দিয়ে একদিন ওই মহিলাটাকে নিয়েই গল্পটা আর কি। তো মহিলাটা একদিন এরকম আস্তে আস্তে ও খুব মজাদার, খুব রসিক লোক আর কি, খুব মজা করে ওকে ওইখান থেকে বার করে নিয়ে ও হাজব্যান্ডকে ফোন করছে, হাজব্যান্ড আবার অন্য জায়গায় অনেক দূরে, তখন বলছে তুমি কোথায় রয়েছো, রয়েছো। তখন ওরা আবার কি করেছে, ওখানে একটা সব মানে ওই যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল গাড়িটার, ওরা সব ঠিক আছে, কিন্তু চাকাটা খুলে এমনভাবে বেরিয়ে গেছে যে একটু আধটু লেগেছে, ওদের সেরকম কিছু না, কিন্তু গাড়িটাই বসে গেছে, আর কোনো গাড়ি নেই, একটা এমন রাস্তা আর কোনো গাড়ি নেই যে যাবার, কত কিলোমিটার হেঁটে একটা শহর পড়বে, সেখানে হোটেল খুঁজে ওরা থেকেছে। তখন ওই হাজব্যান্ডকে বলেছে আমরা এই হোটেলে রয়েছি, এই সেই এইসব বলেছে টলেছে। তো এইরকম ও তখন সবেতেই বলছে কনসি বাড়ি বাত হয়, কনসি বাড়ি বাত হয়। তখন মহিলাটা খুব ইয়ে হয়েছে,
প্রথমে তো খুবই বিরক্তি দেখাচ্ছে, খুব বিরক্তির রাগ হচ্ছে ওর ওপর, আর এই লোকটার কোনো ইয়ে নেই, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন কি আমাদের কি হয়ে যেতে পারতো, আমরা মরে যেতে পারতাম, এই করতে পারতাম, এইরকম। আর ও বলছে, হ্যাঁ এটা কি আর এমন ব্যাপার, ওটা কি আর এমন ব্যাপার, এই আর কি। ওর এত অসুবিধা, আর ও দেখাচ্ছে যে মহিলাটা খুব হাইফাই, একদম সেই নিজস্ব জলের বোতল নিয়ে জল ছাড়া খায় না এইরকম। আর তাকে সেই হোটেলের জল খেতে হবে এখন, কারণ জল তো ফুরিয়ে গেছে। আরও সেই খুব অতিষ্ঠ, অমুক তসুক এরকম হচ্ছে। আরও পাশ থেকে বলছি কনসিভারি বাত হ্যায়, এরকম। তো করতে করতে আস্তে ধীরে দেখা যাচ্ছে যে ওরা হাজব্যান্ড পরের দিন যাই হোক এসছে, গাড়ি নিয়ে এসছে, ওকেও ওর বউকে নিয়ে গেছে, তখন ওকেও বলছে আপনিও চলুন এসে, দিয়ে ও বলছে না না আপনারা যান, আমি কোনো ব্যবস্থা করে চলে যাবো। তখন যাই হোক বলছে এত কিছু করলেন আমার মিসেসকে, আপনি এই রকম অবস্থার মধ্যে আপনি আমার মিসেসকে সামলেছেন, তো আমাকে আপনি একটু আমাকেও সেবা করতে দিন। দিয়ে ওকে জোর করে এই করে বলছে ঠিক আছে তাহলে আমাকে ওই অবধি ছেড়ে দেবেন। তা আমি বলছে না না আপনাকে বাড়ি অবধি ছেড়ে দেবো। বলছে না না বাড়ি অবধি, ও বাড়িতে নিয়ে যেতে চায় না আর কি। দিয়ে একটা গলির মুখে দেখা যাচ্ছে, অনেক দূর, দিল্লিতে থাকে ওরা, আর ঘটনা ঘটেছে অন্য কোথাও ঘটেছিল, সেখানে ছিল, সেখান থেকে দিল্লি গেছে। দিয়ে যাই হোক ওকে একটা জায়গা আছে, বলছে আমাকে এখানেই ছেড়ে দিন। বলছে আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি এইদিকেই, একটা গলির মধ্যে দেখিয়ে দিয়েছে। হয়েছে, দিয়ে করে করে এরকম করে আলটিমেটলি ছোট করে বলছি। দিয়ে তারপরে দেখছে একদিন মহিলাটা কিছু একটা নিমন্ত্রণ করতে ওর বাড়িতে খুঁজে খুঁজে যে অমুক বাবুর বাড়ি কোথায় বলতে বলতে ও বাড়িতে পৌঁছেছে। বাড়িতে পৌঁছেছে, দিয়ে দেখছে যে লোকটা খুব ওরকম এই জানো অমুক এই হচ্ছে, বউয়ের সঙ্গে কথা বলছে, গল্প করছে, জানো অমুক এই সেই অমুক তো গল্প করছে। দিয়ে তারপরে ও ঢুকেছে, প্রথমে বউকে দেখতে পায়নি, দেখছে ও গল্পই করে যাচ্ছে, তারপরে গিয়ে দেখছে যে ওর বউ মানে কোমাতে আছে, দীর্ঘদিন ধরে ওর বউ কোমা। আর ও বউকে ওই কোমা অবস্থাতে বউকে ওঠায়, চান করায়, খাওয়ায়, রান্না করে, ঘরে রান্না করে, অফিস যায়, অফিস থেকে আর সব কাজ একা করে, সব কাজ একা, বা বউয়ের ওষুধ মানে ইয়ে আনা, সেই সেই আর কোমায় তো খেতে পারে না, সেই নল দিয়ে কখনো 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 জল একটু করে ঢেলে দেয়, এরকম করে। আর ওর সামনে ও রান্না করে, বউ যা ভালোবাসে রান্না করে আর নিজে খায়, মানে খুবই প্যাথেটিক ওই জায়গাটা, খুবই ইমোশনাল আর কি। তো যখন ওই মহিলা এটা দেখছে তখন ও বুঝতে পারছে, ও লোকটা এইরকম তার বউকে ভালোবাসে এবং এইরকম বউয়ের অবস্থা এইরকম, তারপরেও লোকটা বউকে ভালোবাসে এবং বউয়ের জন্য এইভাবে ওর সঙ্গে নর্মালি গল্প করছে, মানে বাইরে থেকে যখন ও শুনছে ও ভাবছে গল্প করছে নর্মালি। তো ডাকছে, শুনতে পাচ্ছে না, তখন ও ভেতরে ঢুকে এসেছে, ঢুকে এসে তখন ওই ঘটনাটা দেখছে আর কি, যে বউ শুয়ে আছে, বউ নড়ছেও না চড়ছেও না। তখন ও বলছে, তখন ও জিজ্ঞেস করছে আর কি কী হয়েছিল, তখন এরম বলছে যে এরম এরম হয়েছিল, তারপর থেকে 10 বছর ধরে না কত বছর, মানে অনেক বছর ধরে কোমায়, এখন অতটা মনে নেই ডিটেলে, কোমায় আছে কিন্তু ওরকম করে। তখন ওই মেয়েটি বুঝতে পারছে যে ও এই জন্যই ওর কাছে কোনো ব্যাপারে কনসিভারি বাতা, কনসিভারি বাতা, এই জন্য ও সমানে বলে যায় এটা আর কি এমন, এটা আর কি এমন, ওটা আর কি এমন। মাঝ রাস্তায় অন্ধকারে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওর কাছে কোনো ব্যাপার না, বা আর জল না থাকলে সেই কলের জল খেতে হবে বাজে হোটেলের, সেটাও ওর কাছে কোনো ব্যাপার না, আরও কিছু এরকম করতে হবে, সেটাও ভাজা তেল তেলে খাবার, চ্যাটচ্যাটে নোংরা খাবার খেতে হবে, সেটাও ওর কাছে ব্যাপার না, মাটিতে পোকা বিছানায় শুতে হবে, সেটাও ওর কাছে কোনো ব্যাপার না। কেন না, ও যে কত বড় ব্যাপার মাথায় নিয়ে চলছে সেইটা তখন। তো সেই রকম আমার ব্যাপারটা, যে আমার কাছে তখন এই ছোট ছোট না পাওয়াগুলো, যেটা হয়তো অনেকের খুব লাগে, অনেকের যে অনেকে যেটা সামান্য কিছু না পাওয়া, সামান্য কিছু অসুবিধাতে যা অনেক বড় করে দেখে, ইস আমার গাড়িটা কেনা হলো না এই জন্য হয়তো তার কতই, আমি এইভাবে ভেবেছিলাম বিয়ে করব, সেইভাবে হলো না বলে কত অস্বস্তি, বা অমুকটা খাবো ভেবেছিলাম অমুকটা না খাওয়া হলো না বলে হয়তো কত বড় দুঃখ, বা তমুক জায়গায় ঘুরতে যাব ভেবেছিলাম, বা 6 মাস অন্তর আমি ঘুরতে যাই, বা 3 মাস অন্তর আমি ঘুরতে যাই, সেই ঘুরতে যাওয়াটা হচ্ছে না বলে তার আঁকুপাকু করছে। ওই যখন ঘটনাগুলো দেখি তখন আমার কাছে মনে হয় এটা কিছুই না, এটা মানে এগুলো আর কি, এগুলো তো কিছুই না, কারণ আমি যে অবস্থায় পড়েছি একটা ভালো অবস্থা থেকে পড়ে গেছি, আমি বারবার এই জন্য বলি
খুব ভালো অবস্থা, কোনদিন অভাব জানি না, কিছু না, হ্যান না ত্যান না, তার থেকে একটা খুব বাজে অবস্থা। সেই বাজে অবস্থার থেকে ধীরে 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 ধীরে, তার মধ্যে দুটো একদম ছোট্ট ছেলে, শুধু তাদেরকে নিয়ে উঠে আসা। আজকে তারা যে যেটুকুনি করছে, যেটুকুনি তারা করছে, সেটা আমার কাছে, সেটা লোকের কাছে হয়তো কিছুই না, লোকের কাছে খুব নর্মাল, কিন্তু আমার কাছে, আমার হৃদয়ে মানে সেটা একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কত বড় ব্যাপার, এই ব্রহ্মাণ্ড যে মাপা যায় না আমার কাছে, সেই রকম ব্যাপার যে আমার ছেলেরা কত ছোট বয়সে পড়াশোনাও কমপ্লিট করাতে পারেনি, কিন্তু সেই অবস্থাতে তার ভালো কাজ করছে, যেটুকুনি ইনকাম করছে, যা করছে, আমি সেটাতেই একদম মানে কি বলবো, খুবই ইয়ে, তাই জন্যই আমি আমার কথা বলি যে আমি যদি ওইটা পারি, তাহলে সবাই তো আমার মতনই মানুষ। সামান্য কোথায় বেড়াতে যাওয়া হলো না, বা সামান্য ওটা খাবো বলেছিলাম বলে খাওয়া হলো না বলে, বা সামান্য ওই গাড়িটা কেনা হলো না বলে, বা সামান্য ওই বাড়িটা আমার দরকার হলো না বলে, বা আরও যা কিছু, বা সামান্য সামান্য রোগকে নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে ওঠা, এইগুলো আমার কাছে কোনো গুরুত্ব পায় না আর কি। যার জন্য আমাকে অনেকে ভুলও বোঝে, আমি বুঝি সেটা। আমাকে ভুল বোঝে সেটা তো বুঝতে পারি, আপনিও বুঝতে পারবেন। আপনাকে যদি কেউ ভুল বোঝে, বুঝতে না পারে, কারণ আর তাতে আমার কিছু করারও নেই, সেই জন্য আমি অত পাত্তাও দিই না। আমি জানি যে মানুষ এরকমই, ভুল বুঝলে আমার তো কিছু দায় নেই, আমার কিছু করারও নেই। তো সেইটাই হচ্ছে ব্যাপার। আর সেইটা যত সরিয়ে 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 সরিয়ে, তাহলে আমি আমি যদি ওই অবস্থা, আমি 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 ডেড শিওর, খুব জোর গলায় বলছি আমি, যে আমি জানি, আমি আমার চারপাশে তো আমি সবসময় একদম বিশাল উচ্চমার্গের মানুষ দেখে, আমি নিশ্চয়ই উচ্চমার্গের মানুষের সঙ্গেও আমার ওঠা বসা হয়েছে একটা সময়। কিন্তু এখন যেখানে, বা আজকে 20 বছর ধরে যেখানে থেকে আসছি, যে জায়গাগুলোতে থেকে আসছি, তার আশেপাশে হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, এই হতো, আমি এরকম কাউকে দেখিনি যে এতটা কষ্ট পেয়েছে, এতটা যন্ত্রণা পেয়েছে, কিন্তু সে হাসি মুখে, একদম হাসি মুখে গান শুনে, ছেলেদের গান শুনিয়ে, ছেলেদেরকে একটা সুন্দর যতটা ওর মধ্যে পারা গেছে ভালো পরিবেশ দেওয়ার, একদম একার সঙ্গে পরিবেশ দেওয়ার চেষ্টা করে গেছি এটা। এবং আমার ছেলেরাও ওই রকম ধরনেরই হয়ে গেছে, তারাও ওই জন্য খুবই নম্র বা ভদ্র, সেই বুঝেছে জিনিসগুলো, জীবন কি, মৃত্যু কি, অমুক কি, আধ্যাত্মবাদ কি, চেতনা কি, চেতন কি, আত্মা কি, পরমাত্মা কি, তারা যে বুঝেছে এইটুকুটুকু বয়সে, সেটাই আমি পরমাত্মার কাছে অনেক ধন্যবাদ। পরমাত্মা যদি আমাকে না বাঁচাতেন ওদের নিয়ে, তাহলে আমি বাঁচতে পারতাম না। তাই জন্য আমার কাছে মনে হয় যে আমার গল্পটা শুনলে যদি কেউ খুব এন্থু পায়, যদি খুব মানে খুব ইন্সপায়ার হয়, সেই জন্যই আমি আমার গল্পগুলো বলি। এতে যদি যারা বুঝতে পারছেন না, তাদেরকেও আমার কিছু বলার নেই, যারা বুঝতে পারছেন তাদেরকেও আমার কিছু বলার নেই। আমি বলি একটা উদ্দেশ্য নিয়ে, যে মানুষ এত ভেঙে পড়ে অল্পতেই ভেঙে পড়ে। সামান্য একটা চাকরি হলো না, সামান্য একটা কিছু হলো না, বা সামান্য পড়াশোনা এগুলো না, বা কিছু অন্য যা হোক, খুব সামান্যতেই খুব ভেঙে পড়ে, খুব এক্সাইটেড হয়ে পড়ে। সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আমি যদি আমার গল্পটা বলি, যে একটা মানুষ কোথায়, কারণ আর তো আমি কাউকে দেখিনি, তো কার গল্প করব, ওই জন্য আমি আমার গল্পটাই করি। এইবার যদি কেউ মনে করে নিজের কথা বলছে, নিজের বলছে, তাহলে আমার তাকেও কিছু বলার নেই, সেটা তার ভাবনা, তার রুচি, তার জানা। তো সেই জন্য এগুলো বলছিলাম। তো এবার হচ্ছে আবার ফিরে আসি সেই ঘরের বাস্তুর মধ্যে, যে যদি কেউ বুঝতে পারো যে হ্যাঁ এরকম হচ্ছে, ওরকম হচ্ছে। এখন তো সবটা অত ডিটেলে বলা সম্ভব নয়, এক একটা কোণের তার বিশদ ব্যাখ্যা রয়েছে, কোণের কী ব্যাখ্যা, নৈরিত কোণের কী ব্যাখ্যা, কী কী রাখা উচিত, কী কী রাখা উচিত না। কিন্তু এটুকু জানবে যে ঘর যদি এমন দিকে হয় যে তোমার আলো ঢোকে না,
সেই জায়গাটায় কিন্তু তোমার সমৃদ্ধ আটকে যাবে। এবার তার মানে কি, তুমি তুমি এবার ঘর ভেঙে কি করে করবে? এখন তো সেই হয়তো সম্ভাবনা নয়, এই সম্ভব নয়। তখন তুমি কি করবে না, সূর্য পুজো করবে। সূর্য পুজো যদি তুমি চাও সমৃদ্ধ হতে, যদি তুমি চাও যে না তোমার মধ্যে আশেপাশে যে নেগেটিভ অরা আছে সেগুলো কেটে যান, সূর্যের আলো না ঢুকলেই নেগেটিভ অরা থাকবেই থাকবে। তাই সেখানে যত বেশি তুমি সূর্য পুজো মানে কিছুই না, সকালে সন্ধ্যায় মানে উদয়কালে অস্তকালে তুমি জল দেবে, সূর্যের নাম করে জল দেবে, যে কোনো গাছে জলটা ফেলে দিতে পারো, জল দিয়ে সূর্যের মন্ত্র বলে জলটা ফেলে দিয়ে, আর নিজে যে ঘরের মানে ঘর খুব গুছিয়ে রাখবে। ঘর অত্যন্ত সুন্দর করে যেটুকুনির মধ্যে পারো, ঘরে কোনো রকম ভাঙা জিনিস, ইলেকট্রনিক জিনিস ভাঙা, বা টিভিটা একটু খারাপ হয়ে গেছে, পুরোটা খারাপ হয়নি, একটা নতুন টিভি নিয়ে এসেছি, আরেকটা টিভি পড়েই আছে, বা অন্য কোনো সিস্টেম, মিউজিক সিস্টেম হোক বা কিছু হোক, এগুলো অল্প আছে, সবটা হয় তোমরা সারিয়ে ওটাকে সঠিক করে নেবে, আদারওয়াইজ ওটাকে বিদায় দেবে। এইটা খুব জরুরি যে ঘরে কখনো ভাঙা, বিশেষ করে আরেকটা হচ্ছে বাচ্চাদের খেলনা, ভাঙা খেলনা কখনো রাখতে নেই ঘরের মধ্যে। অনেক সময় আমরা রেখে দিই না, যে ও কবে খেলেছিল, সেই ছোট্টবেলায় ওর একটা মুখ ছিল, কিন্তু ওটা যদি ঠিক থাকে, কাঠের হয়তো ধরো টুকটুকি মার্কা কিছু একটা ভালো আছে, তাহলে তুমি ওটা গুছিয়ে রাখো সুন্দর করে। কিন্তু যদি ভেঙে যায় সেই খেলনা একদম রাখবে না, একদম মানে ফেলে দেবে, জ্বালিয়ে দেবে, এরকম করে দেবে। এতে নেগেটিভ অরা প্রচণ্ডভাবে তোমার ঘরে থেকে যাবে। সেই জন্যই বলা যে চেষ্টা করবে ভাঙা ইলেকট্রনিক জিনিস, শিশুদের খেলনা ভাঙা যদি থাকে, বা পোড়া বাসন, অনেক সময় হয় দেখবে কড়াই রয়ে গেছে, কেউ নেয়ও না, বিক্রি আজকাল জানি না বিক্রি হয় কি না, বিক্রিও হচ্ছে না, রয়ে গেছে, তোমারও খেয়াল নেই যে রয়ে গেছে, তা ভাঙা বা একটু কানা উঠে গেছে, ওই হয়ে গেছে, এই ধরনের ভাঙা বাসন বা পোড়া বাসন রান্নাঘরে একদম রাখবে না। সেটা খুবই খারাপ। এতে তোমার অর্থনৈতিক মানে আয়ের যে রাস্তা, সেই রাস্তা বন্ধ হয়ে যায়, মন ভালো থাকে না এবং সম্পর্কও ভালো থাকে না। এই জিনিসগুলো এগুলো করে দেখতে পারো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এগুলো হয় না অনেক সময় যে ধরো আমি কোনো একটা জায়গা আমার মানে কিছু একটা কি বলবো যে একটা সম্পর্ক হয়তো খিটখিট পিটপিট, বা কেউ একটা ঘরে এরকম খিটখিট পিটপিট করে, তখন আমার মনে হবে এটা এরকম কেউ যদি বললো, তাহলে আমার শুনে মনে হয় করে দেখি। সেরকম যদি তোমাদের মনে হয় তোমরা করে দেখতে পারো যে এরকম হচ্ছে কি না। আর যদি অন্য কিছু জানতে ইচ্ছা করে এই বিষয়ে যে হ্যাঁ তাহলে কোন দিকে রাখবো, বা যদি তোমার সেই অবস্থা থাকে বা কি করব সেটাও যদি অবস্থা থাকে, তাহলে কিন্তু তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদের যতটুকু জানি অতটুকু সাহায্য বলে করতে পারি। এটা একটা ব্যাপার। তাহলে ঈশান কোণটার খেয়াল রাখবে, উত্তর পূর্ব দিকটা খেয়াল রাখবে। আর যেটা বলে যদি ঘরে এরকম হয় অনেক ঘর থাকে আলো ঢোকে না, কোনোভাবে ঘর হয়ে গেছে, ধরো কোন ঠাকুরদা হয়তো কোনো স্বামীর ঠাকুরদা করে গেছে, ঠিক আছে, তোমার কোনো মহিলা তার স্বামীর ঠাকুরদা হয়তো সেই বাড়ি করে গেছে, তখন হয়তো ঢুকতো, তখন হয়তো সামনে বাড়ি ফ্ল্যাট হয়ে যায়নি, এখন হয়তো তার সামনে বাড়ি ফ্ল্যাট হয়ে গেছে বলে ঘরটা ছাওয়া পড়ে গেছে, সূর্য ঢোকে না, আলো ঢোকে না, এই ঢোকে না, সেই ঘরটা কি করবে, সেই ঘরটায় কি বলে, কি বললাম একটা, সেই ঘরটাতে তুমি সূর্যের পুজো করবে দুবেলা, সকাল সন্ধে দুবেলা। সকাল মানে কিন্তু ওই 8টা 9টা ওরকম সময় নয়, সকাল মানে হচ্ছে একদম সাঁঝ সকাল, যখন সূর্য ওঠার আগে তুমি 5:45 নাগাদ করতে পারো, যখন সূর্য উদিত হচ্ছে সেই সূর্যকে দেখে, সূর্যকে তো তুমি ঘরের বা রাস্তায় বেরোলেই কোথাও না কোথাও দেখতে পাবে, বা ছাদে উঠলেই দেখতে পাবে,
তো সূর্যকে দেখে ওই জল দেবে, জলটা কোনো গাছে দিয়ে দেবে, দিয়ে সূর্য প্রণাম করবে। আবার ঠিক যখন ওই সূর্য সরে যাবে যেই মুহূর্তে, সেই সময়টাও তাকে অস্ত যাওয়াটা দেখে তুমি সূর্য পুজোটা খুব বেশি করে করবে তখন। তাহলে দেখবে আস্তে 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 তোমার কোনো আর কি থাকলে কেটে যাবে সেটা। আরেকটা হচ্ছে রাত্রে শোবার সময়, বাবা, রাত্রে শোবার সময় তোমরা ওই ঘরের প্রবেশদ্বার যেটা হবে সেই প্রবেশদ্বারে একটু নুন দিয়ে রাখবে, ঠিক আছে? নুন দিয়ে রাখবে, রাত্রে শোবার সময় নুন দিয়ে রাখবে এবং সকালে উঠে নুনটাকে সরিয়ে দেবে। আবার পরের দিন নুনটা যতটা পারা যায় ততটাই করবে। হ্যাঁ, একদিন দুদিন না করলে কিছু হবে না, কিন্তু যতটা পারা যায় অতটাই ওটা করবে। তাহলেও সেই ওই সব ঘরে আর কি বলছি, তাহলে খুব ভালো। পশ্চিম দিকে পারতপক্ষে যদি সেরকম সম্ভব হয় তোমাদের, তাহলে গাছ না রাখাই ভালো। রাখলেও একটা দুটো হালকা ফুলকা গাছ রাখতে পারো, কিন্তু একদম সেই বোগেনভেলিয়া গাছ যা লতা বাগিয়ে একদম জঙ্গল করে দেয় যে গাছগুলো, বারান্দা পুরো ঢেকে দেবে, সেইটা পারলে করো না। সেক্ষেত্রে অসুস্থতা আসে শরীরে, মানে ঘরের মধ্যে যে থাকবে কারুর না কারুর লেগেই থাকবে অসুস্থতা, আর তোমাকে ভুগতে হবে। তো সেটা যতটা পারা যায় সেটা চেষ্টা করবে। আর আরেকটা কি বললাম, জল জল জলটা ঘরে হচ্ছে সবসময় জলের যে আর এমনি, হ্যাঁ, আরেকটা বলে, অনেকের ঘরের সামনে দেখবে সুইমিং পুল থাকে বা কুয়ো থাকে বা জলের কোনো আধার ঘরের সামনে, প্রবেশদ্বারের সামনে, যাদের বাড়ি আর কি, বাড়ির কথা বলছি, অনেকের থাকে ঘরের সামনেতেই জলের ট্যাঙ্কি হোক বা ঘরের সামনে জলের কুয়ো হোক বা ঘরের সামনে কোনো পুল থাকুক, সেই ঘর কিন্তু ভালো হয় না। ঘরের সামনে প্রবেশদ্বারে যদি থাকে তাহলে একদম সেই ঘর খুবই, মানে কি বলবো, ধার দেনা অমুক তসুক একদম সাংঘাতিক ব্যাপার হয়, খুব সাংঘাতিক ব্যাপার হয় সেসব ঘরে। সেইটাও তোমরা দেখে নিও যদি হয়। আর ঘরের চৌহদ্দিতে মোটামুটি খুব ভারী গাছ, কিছু ভারী গাছ বলতে সেগুন, বট, এইসব গাছ একদম পুঁতবে না ঘরের মধ্যে, চৌহদ্দিতে একদম পুঁতবে না। এইগুলো পুঁতলে বাইরে একদম কোনো খালি মাঠে পুঁতবে, কিন্তু ঘরের চৌহদ্দিতে পুঁতবে না। বট বা পিপল আর কি, মানে যেটা পিপলটা কি বলে, অশ্বত্থ, ওইটা পুঁতবে না। এই কয়েকটা বললাম। তোমাদের যদি আরও কিছু তোমাদের জানার থাকে যে এটাকে হলে কি হয়, ওটা বাস্তুক্ষেত্র অনুযায়ী, তাহলে তোমরা জানতে পারো যে কি করে আরও মানে সমৃদ্ধ, বা এই যে টাকা পয়সা আটকে যাওয়া বা টাকা পয়সা ঠিক মতন ফ্লো না হওয়া বা এইগুলো কেন হয়। কারণ সেখানে আমি একটা বললাম, ঈশান কোণ যদি খুব ভারী রাখা জিনিস রাখা থাকে, বা যদি পশ্চিম দিক গাছে ভরা থাকে, বাড়ির পশ্চিম দিক যদি গাছে ভরা থাকে, তাহলে কিন্তু তোমার দাঁড়া 1 মিনিট, তাহলে কিন্তু তোমার কি বলে, ওই ওই রোগ ভোগ বা অর্থ আসবে একদিক থেকে, বেরিয়ে যাবে একদিক থেকে, অর্থ থাকবে না। ঠিক আছে, এটা বললাম। তাহলে এগুলো দেখো যা বললাম। আর যদি কিছু জানার থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, যদি আমার সামর্থ্য হয় আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তাহলে আজকে চলি। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব শিব শম্ভু। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক।